বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে চিকেন ভেন্দালু। এইটা কিন্তু ভাত রুটি পাওয়াটা ফ্রাইড রাইস বিরিয়ানি সব কিছু দিয়ে ফাটাফাটি লাগে। তো চলো বন্ধুরা দেখে নেবো কী করে বানাবো। তো এখানে আমি প্রথমে কেটে নেবো কয়েকটি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক যেরকম মাংসে কাটা হয় ঝিঝিরি করে সেভাবেই কাটছি। চাইলে তোমরা চপারে কেটে নিতে পারো, সেটা একদমই অপশনাল। আচ্ছা, তারপরে একটু ভিনিগারের মধ্যে 1 চামচের মতো আস্ত ধনে, 10-12 মতো পিসের মতো রসুন আর বীজ ছাড়ানো 6-7টার মতো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওই আধা ঘন্টার মতো। এবার ওটাকে একটু সামান্য জল দিয়ে মিহি করে বেটে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা কিন্তু ভেন্দালুর মেন সিক্রেট মশলা। এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে মোটামুটি একদম বেরেস্তার ঠিক আগের স্টেজ অবধি, মানে একদম মুচমুচে ব্রাউন হয়ে যাওয়া ঠিক আগের স্টেজ অবধি পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটাকে ভালো করে কড়া করে, মানে কড়া ঠিক না, কড়া ঠিক আগে সবজি ভেজে নেওয়ার পরে একটু হাফ কাপের মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই পেঁয়াজটা গলতে শুরু করবে। এই জন্যই প্রথমে বেরেস্তার মতো করে, মানে বেরেস্তার আগের স্টেজ অবধি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার কারণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু হাফ কাপের মতো জল দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেওয়ার আগে কিন্তু জল দিয়ে একটু নাড়তে থাকবে, তবে পেঁয়াজটা আস্তে আস্তে মেল্ট হওয়া স্টার্ট করেছে। এবার যেটা করবো, পেঁয়াজ যখন মেল্ট হওয়া স্টার্ট করবে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটাটা। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি। এই যে ভিনিগারে ভেজানো মশলা, এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট আজকে রান্নার। আচ্ছা, এবার বেসিক মশলার সাথে একটু 1 চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। বেসিক মশলা মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এর সাথে 1 চামচের মতো বিরিয়ানির মশলা আমি অ্যাড করেছি। এবার দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, না দিলেও দিতে পারেন, তবে ভিন্দালু একটু দেখতে লাল না হলে ভালো লাগে না। মানে বেসিক রেস্টুরেন্ট থেকে সব জায়গায় ভিন্দালুটা একটু কষা কষা টাইপেরই লাল হয়, তো এই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে। এবার কিছুই না, এটাকে ভালো করে কষানোর পালা। মশলাটা ভালো করে কষে গেলে, আমি নুন দিতে ভুলে গেছিলাম, তো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে নিচ্ছি। একটু জল দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, যাতে না লেগে যায় তলায়। ওই ওভারঅল মানে ওই পেঁয়াজের জল আর এই মশলা কষানোর জল মিলিয়ে ওভারঅল ওই মানে হাফ কাপের মতো জল দিয়েছি। দিয়ে মশলা কষে গেলে তারপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেটে রাখা ওই ভেন্দালু মশলাটা, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট আজকে রান্নার, হিরো ইনগ্রিডিয়েন্ট বলতে পারো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ ভিনিগারে মশলাগুলো বাটা হয়েছে। ভিনিগার কিন্তু খুব বেশি না, ওই 2-3 চামচের বেশি নয়, তাহলে কিন্তু আর বেশি টক হয়ে যাবে। আর চিনিটা অবশ্যই দিতে হবে ব্যালেন্সের জন্য। আর লঙ্কাগুলো থেকে কিন্তু, মানে শুকনো লঙ্কাগুলোতে কিন্তু সিডগুলোকে অবশ্যই ফেলে দেবেন। তারপরে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে রেখে দেবো টানা ওই 5-6 মিনিটের মতো। অনেকটা জল ছাড়বে তাতে। তারপর ঢাকনা তুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইবার রেখে দেবো টানা এটাকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দিইনি, যেহেতু ভিনিগার দেওয়া ছিল অটোমেটিক জল ছাড়বে, এখানে আলাদা করে কোনো জল দিতে হবে না। তো গ্রিন আলুটা কিন্তু রেডি পরিবেশনের জন্য। একদম এরকম একটা রেসিপি এত টেস্টি হয় না খেতে, তো মানে বানিয়ে দেখো তোমরা, তারপরে তোমরা আমায় কমেন্টে জানিও রেসিপিটা কীরকম লাগলো। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার জন্য বলবো, আর যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা কমেন্টে জানিয়ে যাবে। রেসিপিটা কিন্তু ভীষণ ইউনিক হয় আর খেতে ফাটাফাটি লাগে, ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে যায়। তো তোমরা ট্রাই করো, করে কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা, আবার দেখা হবে পরের রেসিপিতে।